শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আগে ঝাঁটাটা হাতে ধরতে হয়। চোখে মুখে একটু জল দিয়ে তারপরে ঝাঁটাটা হাতে নিয়ে ঝাড় দেওয়া শুরু করেছি। তো বাড়ির ভেতরটা তো খুব বেশি ঝাড় দিতে হয় না, শুধু বাইরের এই যে উঠোন আর এই যে যেখানে আমরা গরুগুলো বেঁধে রাখি, তো ওই জায়গাটা পরিষ্কার প্রত্যেক দিন করতে হয়। কারণ ওখানে গরু ছাগল সব কিছু থাকে। তারপর দিনের যখন দুপুর হচ্ছে কি না, তখন এত রোদ গরম, তো তখন আমরা আবার গিয়ে ওখানে থাকছি। মানে সেখানে খুব সুন্দর একটা বাতাস আসে, খুব ভালো লাগে। তো দুপুরবেলা করে ওখানে গিয়ে বসে থাকা হয়। তো চলো তোমাদের আজকের ব্লগটা শেষ অবধি দেখাটা অনুরোধ রইল বন্ধুরা। আর জানো, কালকের ভিডিওটা ভুল করে ওরকম হয়ে গেছে। তো তোমরা তো একটু কমেন্ট করে তো বলতে পারতে যে বোন বা দিদি তোমার ভিডিওটা না ছোট দেখা যাচ্ছে। তো আমি যখন এডিট করি তখন কিন্তু আমি বুঝতে পারিনি, যখন আমি আপলোডে দিয়ে দিয়েছি, তখন আমি দেখছি যে ভিডিওটা ছোট হয়ে গেছে। তো তখন সেখান থেকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, কারণ আপলোড দেওয়া ভিডিও তো আর হয় না, ডিলিটও করা যাবে না। তো ভাবলাম যে যেরকম হয়েছে হোক, খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম কালকের ভিডিওটা। তো আমার কপালটাই খারাপ যে তোমাদের ভালো করে ভিডিওটা দিতে পারলাম না, উপহারটা দিতে পারলাম না। খুব কষ্ট করে ভিডিওটা করেছিলাম। তো ভিডিও মানেই কষ্ট। যারা ভিডিও করো, সত্যি বলছি বন্ধুরা, যারা ভিডিও করো তারা সত্যিই জানো যে ভিডিও করতে কতটা পরিশ্রম লাগে। আমরা কিন্তু সংসারের কাজও করি আর আবার এইদিকে ভিডিও করি। তো ইতিমতন বাড়ির কাজও করতে হয়, ভিডিও করতে হয়, বুঝেছো? কেউ আমাদের বসিয়ে বসিয়ে খাওয়ায় না। তো যারা ভিডিও করে তারা সবাই জানো যে কতটা পরিশ্রম লাগে, কতটা কঠিন ভিডিও করা, তারাই একমাত্র জানো। আর আমার যেগুলো বন্ধু বাড়িতে বসে বসে ভিডিও দেখছো, তো তোমরা শুধু দেখে যাও। আর আমরা কষ্ট করলেও সেটা আমাদের কষ্ট মনে হবে না। যদি তোমরা ভিডিওটা পুরো দেখো, আরও বেশি করে শেয়ার করো, তাহলে আমাদের কষ্ট একটুও মনে হবে না। আর আমার নতুন বন্ধুরা যারা এসেছো আমার চ্যানেলে, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা, যে তোমরা আমার চ্যানেলে এসেছো বা আমার ভিডিও দেখছো। আমার খুব ভালো লাগছে। আর আমিও যাব তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো। তো চলো, এভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমার পুরনো বন্ধুরা আর আমার নতুন বন্ধুরা, আর এইভাবে আমার পাশে থেকো। আর রূপা দিদিভাইয়ের নামে কিছু বলেছিলাম কালকের ভিডিওতে, তো দিদিভাই দেখেছে কি না জানি না। আমি দিদিভাই বলে অপারেশন হয়েছে, তো দিদিভাই এখন কেমন আছে আমি তো জানি না, কারণ দিদিভাই মেসেজ করলে পরেই আমি করতে পারি। তো দিদিভাই যদি আজকের ভিডিওটা দেখে থাকো, তাহলে মেসেজ করো যে তুমি কেমন আছো, হসপিটাল থেকে কি এসেছো তুমি, আর কেমন আছো, শরীর কেমন আছে একটু জানিও তাহলে খুব ভালো লাগতো। আর জানো, তুমি না আমার একদম নিজের দিদির মতো লাগে আমার। তুমি প্রত্যেক দিন মেসেজ করো কি না, আমার মনে হয় যে আমার কাছের কেউ মানুষ আমাকে মেসেজ করছে, আমার খবর নিচ্ছে, এরকমটা মনে হয়। সত্যি আমার একটুও তোমাদের একটুও আমার অচেনা লোক এরকম কিছুটা মনে হয় না। তো আমার সত্যি বলছি, খুব নিজের লাগে তোমাদেরকে সবাইকে। তো রূপা দিদিভাই আমাকে একটু কমেন্ট করে জানিও যে তুমি কেমন আছো। আর তোমার এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে আসার পরে রান্নাঘরে এসে তোমার দাদাভাই তোমার বৃহস্পতিবার, আজকে তো শনিবার, বৃহস্পতিবারে হাট থেকে লাউ নিয়ে এসেছিলো। তো একদম কচি লাউটা ছিল, কিন্তু খেতে পারিনি আমরা, কারণ মাছ নিয়েছিল। তো মাছের ঝোল ভাত এইগুলো রান্না করে খেতে খেতেই লাউটা রান্না করা হয়নি। তো লাউটার এমন অবস্থা হয়েছে যে ভিতরে ঠিক আছে, কিন্তু কেমন যেন জলগুলো শুকিয়ে গেছে। যেরকম একটা জিনিস শুকিয়ে গেলে পরে কেমন যেন লাগে দেখতে, রান্না করতেও কেমন যেন লাগে। আর যদি কচি আর একদম টাটকা যদি থাকে, কত সুন্দর হয়ে থাকে।
সেই জিনিসটা আর কি নেই। তো তবুও রান্না করতে হবে, কারণ তোমার দাদাভাই আর কি লাউ খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য আর কি আজকে রান্না করতেই হবে। তো চলো, এদিকে আমি লাউটা আর কি একটা 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 করে আর কি কেটে নিলাম। তো ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করেছি। তো এখন আর কি ওই যে কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেব, কারণ থালা বাসন ধুয়ে নিয়ে আসলাম। তো ওখান থেকে তো ভালো করে ধোয়া যায়নি। তো এখানে আরেকবার আর কি ধুয়ে নিলে পরে কড়াইটা আর কি পরিষ্কার হয়। তো ওখানে ছাই তারপরে সাবান দিয়ে মাজি, তো তো ওই জন্য আর কি একটু নোংরা যদি ভরে থাকে তার জন্য আর কড়াইটা একবার ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এখন আর কি এই যে পাটকাঠিগুলো আর কি আমি জ্বালানি হিসেবে ব্যবহার করি। যখন আমি আর কি উনুনটা জ্বালানোর জন্য আর কি প্রথমেই স্টার্ট করি, তখন ওই পাটকাঠি দিয়েই আর কি শুরু করি। আর এইদিকে একটু তেল আর একটু পাঁচফোড়ন আর কি দিয়ে দিলাম। তারপরে এই যে হালকা দুটো আর কি ছোটো ছোটো আলু দিয়েছি, বেশি কিছু দেয়নি, কিন্তু লাউ মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে তো শনিবার, আজকে আমরা রসুন পেঁয়াজ মাছ এগুলো আমরা খাবো না, মাংসও খাবো না, কারণ মঙ্গলবার আর শনিবার আমরা আর কি মানি, তার জন্য আর কি খাওয়া হয় না আমাদের। তো ওই জন্য আজকে নিরামিষ। তো এখন হচ্ছে তোমার শুধু লাউয়ের তরকারি, মানে পান্তা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আমি আজকে খাবো পান্তা, কারণ প্রচণ্ড গরম করছে, পান্তা ভাত খেলে পেট ঠান্ডা থাকে। তো চলো, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে দিলাম। তারপরে আর কি ওই যে গোবরের গুঁঠেগুলো আর কি এখন তো আর কি দিতে পারছি না রোদে, তো তার জন্য আর কি এরকম করে আর কি শুকিয়ে নিয়েছি, এমনিতেই শুকিয়ে নিয়েছি আর কি, গুঁঠো আর কি করে দেইনি। তো তার জন্য ওই গোবরের আর কি গুঁড়ো গুঁড়ো আর কি ঘুষি যাকে বলে, তো সেগুলো নিয়ে এসে আর কি রান্নাঘরে রেখে ওগুলো দিয়ে আর কি রান্না করছি। আর এইদিকে আমি শিলপাটাতে আর কি তোমার একটু আদা, একটু জিরে আর একটু আর কি কয়েকটা শুকনো লঙ্কা আর কি বেটে নিলাম। তো এগুলো আর কি তরকারিতে দেবো আমি, কারণ তোমার লাউয়ের তরকারি যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো ভালো লাগে খেতে, কিন্তু কালারটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। ওই জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব, তো বেশ টকটকে হয়ে থাকবে, ভালো লাগবে আর কি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি বলতে আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটা একটু কম ব্যবহার হয়, কারণ আমরা একটু মানে ঝাল তারপরে হচ্ছে লবণ এগুলো খেতে আর কি বেশি ভালোবাসি। মানে কেউ একটু মানে হালকা কাঁচা লঙ্কা, কেউ তো তরকারিতে লঙ্কাই দেয় না, এরকমটাও আছে মানুষ। তো আমরা খেতে পারি না, আমি আমার কথা বলছি, আমি নিজেই খেতে পারি না। তো এদিকে মোটামুটি রান্না আমার শেষ। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিও। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা